হ্যালো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো এটা হচ্ছে আমার বেডরুম। তো বেডরুমে আমি অনেক রকমভাবেই সাজিয়েছিলাম। ভিন্ন, ভিন্ন জিনিস দিয়ে ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে লুক দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে ন্যাচারাল প্লান্ট। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা গাছ দিয়ে আমি কিন্তু ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়েছিলাম। উপরে ছিল একটা মানি প্লান্ট, তার উপরে ছিল একটা লতার ঝাড়, সাথে মিরর। পুরোটা জিনিসই আসলে অনেক সুন্দর ছিল। তো ফাইনালি বেডরুমের এই তো মাস্টার বেডের ডিজাইনটা আমি চেঞ্জ করব। তো এই তো রুমের বেডটাকে আমি সরিয়ে ফেলেছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার এই পুরাতন একটা খাট ছিল, সেই খাটটা দিয়ে এখন ভাইয়ারা নতুন একটা ডিজাইন করে দিবে। তো এটা হচ্ছে আমার বেডের কাপড়। তো আমি আর আমার হাজব্যান্ড এই তো দেখছিলাম কাপড়টা কেমন হয়েছে। ওরা আসলে সব কিছু নিয়ে চলে এসেছে আমাদের বাসায় সকাল সকাল। তারপর হচ্ছে আমার এই পুরাতন বেডটা আমি এখন একটু উঁচু করব। তো আমি যেইভাবে আসলে ডিজাইনটা দিয়েছি ভাইয়ারা কিন্তু ঠিক তেমনভাবেই ডিজাইনটা আমাকে করে দিয়েছে। তো এখানে হচ্ছে সেগুন কাঠের খাট এটা। তো এই খাটের মধ্যে ওরা হচ্ছে বোর্ড দিয়ে উঁচু করে তারপর হচ্ছে ডিজাইনটা করবে। তো এখন হচ্ছে আমি সাথে একটা সোফা বানিয়ে নিব বেডরুমের সাথে ম্যাচিং করে। তো এখানে হচ্ছে এই তো আমার এই বেড আর হচ্ছে সোফাটা বানাতে কিন্তু 2 দিন লেগেছিল। কাপড়টা কিন্তু বেশ মোটা ছিল। তারপরে হচ্ছে আমি এই কালারটা চুজ করেছি। আমার বেডরুমের রংটা যেহেতু পিঙ্ক কালার, তো আমার মেয়ে তো উঠে চেক করে নিচ্ছিল যে মজবুত হয়েছে কিনা। তো মাশাআল্লাহ অনেকটা মজবুত হয়েছে, সুন্দর হয়েছে। তারপর হচ্ছে দেখেন খাটের পিছনটা কিন্তু ওরা একদম যেভাবে ছিল সেরকমই রেখেছে। শুধু সামনে দিয়ে একটু বাড়িয়ে উঁচু করে নিয়েছে। তো এখানে হচ্ছে ফোম দিয়ে ডিজাইন করে লাগিয়ে দিয়েছিল। তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে সব কিছু চেক করে নিচ্ছিলাম। তো ওরা একটু বাহিরে গেছে, ওদের আসলে অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে আসতে ভুলে গেছে, তো সেগুলো নিয়ে আসতে গেছে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড সবগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছে। তো এখন হচ্ছে ফোমটা আসলে লাগিয়ে নিচ্ছে। সুন্দরভাবে মোটা ফোম দিয়ে ওরা আসলে কাজ করছে। তো ফাইনালি কিন্তু এখন কাপড় লাগানো হয়ে গেল। তো আসলে এরকম খাট যারা বানাতে চান অবশ্যই কিন্তু বুঝে শুনে করবেন। তো আমার বেডটা কিন্তু দেখতেই পারছেন উপরে অনেক মোটা কাঠের ফ্রেম দিয়ে তারপরে হচ্ছে করা হচ্ছে। অনেকেই হচ্ছে পাতলা কাপড় দিয়ে করে থাকে। তো এটা হচ্ছে আসল বা নকল এটা চেক করে তারপরে হচ্ছে বানাবেন। তো আমার খাটটা কিন্তু একদম অরিজিনাল লুক পেয়েছি আমি, ভাগ্যের বিষয়। আর এরকম অরিজিনাল লুক খুঁজতে কিন্তু অবশ্যই ভালোভাবে কথা বলে তারপর হচ্ছে কমপ্লেন করে নেবেন। তো ফাইনালি এই তো আমার বেডরুমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো মাশাআল্লাহ আমার রুমটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এদিকে হচ্ছে ক্ষুধা লেগে গেছে কাজ করতে করতে। তারপরে হচ্ছে আমরা সন্ধ্যার সময় একটা মোগলাই বানিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা বাচ্চাদের ক্ষুধা লেগেছে। এই তো এখন হচ্ছে মোগলাইটা হয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে পরিবেশন করব। আর এই তো ভাইয়ারাও চলে গেছে। তো আমার রুমের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন মোগলাইটা কতটা ইয়ামি হয়েছে। আসলে এতটাই ক্লান্ত ছিলাম আজকে যে বাহির থেকে কিছু কিনে খাবো, আর হাজব্যান্ডকে পাঠাইনি বাহিরে। তো বললাম যে তুমি বসো, আমি আসলে রুমের ভিতরেই বানিয়ে দেই। তারপরে এই তো আর কি করার, মেয়েকে পড়তেও বসাইছিলাম। মেয়ে আমার পড়তে বসে আবার একটু ঢঙও করছে। তো মেয়ে আসলে মাদ্রাসায় পড়ে, ছোট মেয়ে বড় মেয়ে। আর এখন ঘরের লুকটা আপনাদের কাছে কেমন লাগলো? এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, আমি আসলে এগুলো হাতে ক্রাফট করে ঘরের জন্য অনেক কিছু বানিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম। তো ডাইনিং রুমে আমি একটা শোকেস রেখে সিম্পল একটা সোফা। তো দেখেন তো কেমন লাগলো। আর এটা হচ্ছে
ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের গেটটাও কিন্তু আমার হাসব্যান্ড আসলে আমার পছন্দ মতো লাগিয়েছে। সামনে একটা বেসিন আছে। তো সিম্পলভাবে কিন্তু ড্রয়িং রুমের লুকটাও আমি দিয়ে দিয়েছি। সবকিছু মিলিয়ে আসলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। তো এখন হচ্ছে আমার যে শোপিসগুলো এগুলো দেখেন ছোট্ট ছোট্ট কিউট কিউট অ্যাকুয়ারিয়ামের ভিতরে আমি আসলে ফুল রেখে দিয়েছি। মাছগুলো মারা গেছে। তারপর হচ্ছে বোতল দিয়ে ক্রাফট করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার কিচেন এরিয়া। তো আমার কিচেন এরিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো আর এই কিচেন রুমটা সাজানো কেমন হয়েছে। তো এখানে হচ্ছে মাটির হাঁড়ি রেখেছিলাম আর নিচে হচ্ছে